তো নমস্কার ইউটিউববাসী, এই ভিডিওতে আমরা শিখবো চিরাই কাঠের হিসাব কিভাবে করা হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে কাঠের হিসাব করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কাঠের হিসাব করা হয়। তো বন্ধুরা, দেরি না করে চলে যাই আমরা মূল বিষয়ে। তো বন্ধুরা, এখানে একটি কাঠ দেখতে পাচ্ছেন, যে কাঠটির দৈর্ঘ্য আছে 15 ফুট, আর এই কাঠটির হাইট আছে 2 ইঞ্চি, আর এই কাঠটির প্রস্থ আছে 3 ইঞ্চি। এইভাবে যদি 10 পিস কাঠ থাকে, তাহলে এই 10 পিসে কত সেফটি কাঠ হয়। এই ভিডিওতে আমরা দেখব একদম সহজ পদ্ধতিতে কিভাবে কাঠের হিসাব করা হয়। তো কাঠের হিসাব যখন আমরা করব, একটি সূত্র আমাদের জানতে হবে। সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, আর নিচে বসাবো আমরা 144। তো দৈর্ঘ্য এখানে পেলাম আমরা 15 ফুট, আর প্রস্থ পেলাম আমরা এই কাঠের 3 ইঞ্চি, পূরণ এই কাঠটির উচ্চতা আছে 2 ইঞ্চি, আর নিচে বসাবো আমরা 144। এখন আমরা এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটি আমরা গুণ করব। তো গুণ করে হবে 90, আর নিচে বসাবো আমরা 144। তো 144 দিয়ে যদি আমরা এই 90কে ভাগ করি, তাহলে এক পিসে কত সেফটি মাল আছে তা বেরিয়ে আসবে। তো এটা ভাগ করে পেলাম আমরা 0.625 সিএফটি। এটা পেলাম আমরা এক পিসের সিএফটি। তো আমরা এখানে দেখব 10 পিসে কত সেফটি হয়। তো এক পিসে পেলাম আমরা 0.625 সিএফটি। এটাকে যদি আমরা 10 দ্বারা যদি আমরা গুণ করি, কারণ আমরা এইখানে 10 পিসের হিসাব বের করতে যাচ্ছি। তো 10 দিয়ে যদি আমরা 0.625কে যদি আমরা গুণ করে হবে 6.25 সিএফটি। তো এই 10 পিসের টোটাল সিএফটি পেলাম আমরা 6.25 সিএফটি, মানে 6.25 সিএফটি বা ঘনফুট। তো বন্ধুরা, কাঠের হিসাব যখন আপনারা করবেন, প্রথমে আপনারা দৈর্ঘ্যটি মেপে নেবেন, তারপর উচ্চতা, তারপর প্রস্থ, এই তিনটি আপনারা মেপে নেবেন। তারপর এই সূত্রে আপনারা হিসাব করবেন। সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, নিচে বসাবেন 144। এই সূত্রে যদি আপনারা কাঠের হিসাব বের করেন, তাহলে একদম সহজভাবে 100% সঠিক হিসাব বেরিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।